প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমাদেরকে সিআরডি জিওগ্রাফি ক্লাস চ্যানেল থেকে স্বাগত জানাই। আজ তোমাদের আমি অষ্টম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট 2024 সাল তোমাদের ভূগোলে কিছু আমি ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করছি। তোমাদের এই সেকেন্ড ইউনিট টেস্টে পূর্ণমান থাকবে 25, সময় থাকবে 50 মিনিট, আর প্রশ্নের মান তোমাদের আমি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর এই বিষয়ের উপরে আমি কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন তৈরি করেছি এবং পাঠ্য বইয়ের পেজ নম্বরও দিয়েছি, তোমরা দেখে নাও। সিলেবাস কি থাকছে? চাপ বলয়, বায়ুপ্রবাহ, মেঘ বৃষ্টি, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা। চলো দেখে নেওয়া যাক। প্রত্যেকটা প্রশ্ন আমি পেজ নম্বর দিয়েছি, তোমরা একটু দেখে নাও। চাপ বলয় ও বায়ুপ্রবাহ থেকে যে নিরক্ষীয় অঞ্চলে নিম্নচাপ সৃষ্টি হয়েছে কেন, এটি তোমাদের পাঠ্য বইয়ে 30 পৃষ্ঠায় রয়েছে। এই উত্তরটি পাঠ্য বইয়ে 30 পৃষ্ঠায় রয়েছে। নিরক্ষীয় শান্ত বলয় বা আইটিসিজের বলিতে কি বোঝো, এটি তোমাদের 31 পৃষ্ঠায় রয়েছে। অশ্বক্ষাংশ বলিতে কি বোঝো, এটি তোমাদের 31 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। বহুরূপী পশ্চিমা বায়ু বলিতে কি বোঝো, যে গর্জনশীল 40 মানে 40 ডিগ্রি অক্ষরেখা, 50 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে দক্ষিণ অক্ষরেখাগুলি আছে তার প্রত্যেকটা কিন্তু নাম তোমরা লিখবে। এটা 36 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। কোরিলেসিস বল কি, এটি 33 পৃষ্ঠায় রয়েছে। ফেরেলের সূত্র, এটাও পড়তে পারে, বা 22 ব্যালট সূত্র কি, এই উত্তরটি তোমাদের পাঠ্য বই 33 এবং 34 পৃষ্ঠায় রয়েছে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। উদাহরণসহ স্থানীয় বায়ুর সংজ্ঞা দাও, এই উত্তরটি পাঠ্য বইয়ে 40 পৃষ্ঠায় রয়েছে। সমুদ্র বায়ু ও স্থলবায়ু দুটি পার্থক্য লেখো, এই উত্তরটি 39 পৃষ্ঠায় রয়েছে। ঘূর্ণবাত প্রতিভ ঘূর্ণবাতের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি 41 পৃষ্ঠায় রয়েছে। ক্রান্তীয় অঞ্চলের মহাদেশে পশ্চিম দিকে মরুভূমি সৃষ্টি হয়েছে কেন, এই উত্তরটি তোমাদের পাঠ্য বইয়ে 35 পৃষ্ঠায় রয়েছে। এরপর আসছে আমরা মেঘ ও বৃষ্টি থেকে কি কি প্রশ্ন আসবে। ঘূর্ণবাতের চক্ষু কি, এইটা হচ্ছে 48 পৃষ্ঠায় রয়েছে। মেঘের সৃষ্টি লেখো, মেঘ কিভাবে সৃষ্টি হয় বা সব মেঘ থেকে বৃষ্টিপাত হয় না কেন, এখান থেকে একটা প্রশ্ন আসবে, 46 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। আপেক্ষিক আর্দ্রতা বলিতে কি বোঝো, এটাও 46 পৃষ্ঠায়। বৃষ্টি ছা অঞ্চল বলিতে কি বোঝো, এটা 47 পৃষ্ঠায় আছে। চিত্রসহ পরিচলন অথবা শৈলক্ষে বৃষ্টিপাত সম্পর্কে লেখো। এই দুটোর মধ্যে যে কোনো একটা প্রশ্ন, বড় প্রশ্ন অবশ্যই আসবে, শৈলক্ষেটা ভালো করে দেখে রাখবে। কিউমুলো নিম্বাস মেঘের প্রকৃতি লেখো, মানে ধরনটা কেমন, এটা 44 পৃষ্ঠায় আছে, এটা 2 নম্বরের মানে আসে। বাষ্পীভবন আর শিশিরাঙ্গ বলিতে কি বোঝো, এটা 45 পৃষ্ঠায় রয়েছে, এটা 2 নম্বর মানের প্রশ্নটি আসে। অধক্ষেমন কাকে বলে, আর একটা ব্যাখ্যামূলক প্রশ্ন থাকে যে শিশির ও কুয়াশা অধক্ষেমন নয় কেন, ব্যাখ্যা করো, এটা 49 পৃষ্ঠায় রয়েছে, একটু দেখে নাও। এবার আসছি উত্তর আমেরিকা। পঞ্চহ্রদ কি, পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে ও কেন বলে, এটা আছে 87 পৃষ্ঠায় রয়েছে। আর পঞ্চমহ্রদ হচ্ছে 83 পৃষ্ঠায় রয়েছে। কর্ডিলেরা বলিতে কি বোঝো, এটা 81 পৃষ্ঠায় রয়েছে। ফার শিল্প বলিতে কি বোঝো, 93 পৃষ্ঠায় রয়েছে। পৃথিবীর কোষাইখানা কাকে বলে এবং কেন বলে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা 90 পৃষ্ঠায় রয়েছে। হ্রদ অঞ্চলে শিল্প নদীর কারণ বা কৃষির উন্নতির কারণ লেখো, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হচ্ছে 89 এবং 90 পৃষ্ঠায় এই দুটি প্রশ্নের উত্তর রয়েছে। কানাডায় কাঠ শিল্প এবং কাগজ শিল্প উন্নত কেন, এটাও খুব ইম্পর্টেন্ট, 93 পৃষ্ঠায় রয়েছে। এবার দক্ষিণ আমেরিকা থেকে যেটা আছে, যে আমাজন নদীকে পৃথিবীর বৃহত্তম নদী বলে কেন, বা আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন, এটি 100 পৃষ্ঠায় উত্তরটি রয়েছে। তারপরে চাঁদোয়া বা এই ক্যানোপিটা অনেক সময় পড়ে যায়, ছেলেমেয়েরা বুঝতে পারে না। চাঁদোয়া বা ক্যানোপি বা গোধূলি অঞ্চল বলিতে কি বোঝো, এটি তোমাদের পাঠ্য বই 104 পৃষ্ঠায় রয়েছে। লাপ্লাটা নদীর গতিপথ বর্ণনা করো, এটি 99 পৃষ্ঠায় রয়েছে। দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ সংক্ষেপে লেখো, এটি 101 পৃষ্ঠায় রয়েছে। পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালনের সংক্ষিপ্ত বিবরণ দাও, এটা খুব ইম্পর্টেন্ট, 106 পৃষ্ঠায় রয়েছে উত্তরটি। আজ এ পর্যন্ত। তোমার উত্তরগুলি পেতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ভালো থেকো, সুস্থ থেকো।